শীতে একদিনের ছুটিতে ফ্যামিলির সঙ্গে কলকাতার কাছাকাছি কোথাও বেড়াতে যেতে চাইছেন? তাহলে এই আজকের ভিডিওটা আপনার জন্য। কলকাতা থেকে মাত্র 20 থেকে 22 কিলোমিটার রাস্তা, 1 থেকে 1.5 ঘন্টার গাড়ি অথবা বাসের জার্নি করে আপনি পৌঁছে যাবেন জোকা পৈলানের এই স্বামীনারায়ণের মন্দিরে। নমস্কার বন্ধুরা, আজ 25 ডিসেম্বর 2024, বছরের শেষ প্রায় আমরা চলে এসেছি। আমরা এখন দাঁড়িয়ে আছি স্বামী নারায়ণের মন্দিরে। এখন ঘড়িতে বাজে 3:30। এই মুহূর্তে পৈলান যাওয়ার রাস্তায় সব থেকে জনপ্রিয় যদি কোনো জায়গা থেকে থাকে তাহলে হচ্ছে স্বামী নারায়ণের মন্দির। আপনারা আসুন, অবশ্যই ভিজিট করুন, আপনাদের নিশ্চিত আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের চোখে এই পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখাবো, পুরো দেখবেন যে কীরকম লাগছে। বিভিন্ন পয়েন্টগুলো আমরা ঘুরে দেখাবো। আপনারা যদি আপনাদের নিজস্ব প্রাইভেট গাড়ি নিয়ে এই মন্দির ভিজিট করার জন্য আসবেন বলে চিন্তা করছেন, কিন্তু ভাবছেন গাড়ি কোথায় রাখবেন এত ভিড়ের মধ্যে, কোনো চিন্তা নেই। এই মন্দিরের মধ্যেই রয়েছে বিশাল পার্কিং এরিয়া। এদের নিজস্ব প্রিমিসেসের মধ্যে মাত্র 50 টাকার বিনিময়ে আপনি সেই গাড়ি রাখার সুযোগ পাবেন। মন্দির খোলা এবং বন্ধের টাইমিংটা আমি এই ভিডিওতে দিয়ে রাখলাম, একটু পজ করে আপনারা টাইমিংগুলো দেখে নেবেন। প্রতি সপ্তাহে প্রতিদিন ভোগের ব্যবস্থা আছে, সেটা কোন দিন সেটা একটু দেখে নেবেন। আজ 25 ডিসেম্বর, তার জন্য কিন্তু মন্দিরের পুরো মন্দির চত্বরে অসম্ভব ক্রাউড। তো আপনারা এই অন্যান্য সময় যদি ভিজিট করতে আসেন, এই ফেস্টিভ সিজন ছাড়া যদি অন্য সময় আসেন এতটা ভিড় পাবেন না। আমরা এইমাত্র মন্দির দর্শন করে ফিরেছি। মন্দিরের ওপরে ঢোকার জন্য কিন্তু আপনাকে কোনোরকমভাবে ক্যামেরা মোবাইল অ্যালাউ করতে দেওয়া হবে না। মন্দিরের ভেতরটা আপনি অন্য সময় আসলে খুব সুন্দর লাগবে। একটা এত সুন্দরভাবে ওপরটা সাজানো, আপনাদেরকে দেখাতে পারলে ভালো লাগতো। ওপর থেকে যখন আপনারা নিচে নেমে আসবেন, অবশ্যই গর্ভগৃহে প্রবেশ করবেন। সেখানে কার্তিক স্বামীর যে মূর্তি রাখা রয়েছে, সেখানে আপনারা জল অভিষেক করার সুযোগ পাবেন। জল অভিষেক করানোর জন্য আপনাদের 50 টাকা করে দিতে হবে, 2 জন করে জল অভিষেক করানোর সুযোগ পাবেন। এটা একটা গোল্ডেন অপরচুনিটি, আপনারা কিন্তু অবশ্যই করবেন, এটা মিস করবেন না। আমার পেছনে দেখতে পাচ্ছেন মন্দিরের দেয়ালগুলো অপরূপ সুন্দর, সমস্ত কারুকার্য করা। বিভিন্ন দেবদেবীর যে মূর্তি, নারায়ণ স্বামীর যে মূর্তি, সেগুলোকে পাথরে খোদাই করে করা আছে, একেবারে রাজস্থান স্টাইলে যেরকম মন্দির হয়। এই যে পুরো মন্দির চত্বর আছে, এই চত্বরের বিভিন্ন জায়গায় আপনি এরকম ছড়িয়ে ছিটিয়ে পাবেন বিভিন্ন রকম শিল্পের কারুকার্যতা। পুরো মন্দিরটা ঘুরে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। মন্দিরের বিভিন্ন অংশে আপনারা রাজস্থানে যে সমস্ত মন্দিরগুলো হয় তার একেবারে পুঙ্খানুপুঙ্খ সমস্ত চিত্র এই মন্দিরে দেখতে পারবেন। চলুন আপনাদেরকে বাকি মন্দিরের অংশগুলো ঘুরে দেখাবো। আজ 25 ডিসেম্বর, তার জন্য মন্দির কিন্তু আজকে সারাদিন খোলা। বছরের অন্যান্য দিন কিন্তু মন্দির সারাদিন খোলা থাকে না। সকাল 7:30টায় মন্দির দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়, খোলা থাকে দুপুর 12টা পর্যন্ত। আবার বিকেল 4টের পরে মন্দির খোলা হয়, খোলা থাকে রাত 8:30 পর্যন্ত। এই ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করে রাখি।
সন্ধ্যাবেলায় যখন মন্দিরের সমস্ত আলো জ্বালিয়ে দেওয়া হয়, মন্দির তখন কিন্তু একটা আলাদাই মায়াবী রূপ ধারণ করে। সন্ধ্যাবেলা ওখানে ওই টাইমটুকু থেকে সন্ধ্যা আরতির দেখার সুযোগটা কিন্তু কোনোভাবেই মিস করবেন না। খাওয়া দাওয়া করার জন্য এনাদের কিন্তু ক্যান্টিন এবং টেকওয়ে দুরকমই ব্যবস্থা রয়েছে। এই বাইরে যে কাউন্টারগুলো দেখছেন, এখান থেকে আপনি চা, সিঙ্গারা, মোমো, ঢোকলা এই সমস্ত খাবারগুলো অ্যাভেল করতে পারবেন। ছুটির একটা দিনে পরিবারের সবার সাথে এরকম একটা শান্ত স্নিগ্ধ পরিবেশে বেড়াতে এলে পুরো দিনের সমস্ত সময়টাই কোথা থেকে যে পার হয়ে যাবে আপনি যেন বুঝতেই পারবেন না। আর তাই ফেরার সময় আপনার মন চাইবে না বাড়ির দিকে ফিরে যেতে। কৈলানের স্বামীনারায়ণ মন্দিরের সম্পর্কে সমস্ত তথ্য দিয়ে আপনাদের এই ভিডিওতে হেল্প করার চেষ্টা করলাম। কিছু বাকি থেকে গেলে ডেসক্রিপশনে দেখে নেবেন, আর না হলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই তার উত্তর দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। BM লাভ ইউ জিন্দেগির এই ভিডিও আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।